হ্যালো এভরিওয়ান, ব্যাগের মধ্যে অনেকগুলো কলা প্লাস এর মধ্যে বেশ কিছু খাবারগুলো নিয়ে এখন আমি বাসায় না যেয়ে আমি যাব ক্লাসে, কারণ এখন আমার ক্লাসের টাইম। দেখে মনে হচ্ছে রাত হয়ে গিয়েছে, কিন্তু এখন রাত না, এখনও 5টাই বাজে নাই। ইদানিং পড়শোনাতে হচ্ছে অ্যারাউন্ড 4:30টার দিকেই হচ্ছে, একদম সন্ধ্যা হয়ে একদম রাতের মতো হয়ে যাচ্ছে। তো এটা একটু কেমন জানি। যাই হোক, সবাই ভালো থাকো। ভিডিও বানাতে পারছি না, মানে খুব বেশি ব্যস্ত থাকি আসলে, এবং এই ব্যস্ততাটা যে কিসের এভাবে বোঝানোও কঠিন। দেশের জীবন সত্যিই অনেক বেশি কঠিন। নিজেই রাঁধো, নিজেই খাও, নিজেই গুছাও, নিজেই ক্লাসে যাও, নিজেই ক্লাসের কাজ করো, পড়ালেখা করো, অ্যাসাইনমেন্ট করো, কাজ করো, টাকা গুছাও, অনেক ডিফিকাল্ট সব কিছু। অ্যান্ড আমি যখন দেশে ছিলাম তখন হচ্ছে, যখন বিভিন্ন ভাই বোনদের ভিডিও দেখতাম যারা দেশের বাইরে পড়ালেখা করছে, স্টুডেন্ট, ইন্টারন্যাশনাল স্টুডেন্ট, এদের ভিডিও আমি খুব দেখতাম, কারণ আমার অনেক আগে থেকে ইচ্ছা ছিল যে আমি দেশের বাইরে পড়ালেখা করতে আসবো। তো এদের ভিডিও যখন দেখতাম, তারা যখন বলতো যে মানে কঠিন কঠিন কথাবার্তা আর কি যখন বলতো, তখন হ্যাঁ আমি সবই বিশ্বাস করতাম এবং খুব অ্যাপ্রিসিয়েট করতাম। আমি সব কিছুতে মানে আমার খুব অ্যাপ্রিসিয়েশন আসতো। হয়তো বা তাদের সাথে আমার দেখা হয় নাই বা কমেন্টে কখনো এভাবে লিখি নাই, কিন্তু আমার ভিতর থেকে অনেক বেশি অ্যাপ্রিসিয়েশন আসতো তাদের জন্য, যে দে আর ডুইং ভেরি 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 হার্ড। অ্যান্ড এখন যখন আমি সেই সেম জায়গাটাতে আসছি, এখন আমি বুঝতে পারছি যে আসলে প্রত্যেকটা কথা মানে কতটা মানে সত্যি শেয়ার করে প্রত্যেকটা মানুষ। তার মধ্যেও হ্যাঁ কিছু ল্যাকিংস থাকে, সবার দেখার, পৃথিবীকে দেখার যে নজর, সেটা কিন্তু সেম হয় না, আর সবার জীবনও সেম হয় না। হ্যাঁ, বিদেশে কিছু জিনিস আছে যেগুলো কমন, সবাইকে ফেস করতে হয়, আবার এমন অনেক কিছু আছে যেগুলো অনেকের সাথে ঘটে, অনেকের সাথে ঘটে না। তো আমার ভিডিওতে আমি সবসময় সেগুলো শেয়ার করছি যেগুলো আমার সাথে ঘটছে, এই আর কি। আর লাস্ট ভিডিওতে হয়তো বা তোমরা দেখেছো যে আমি বাসা শিফট করেছি। এই নতুন বাসার ভিডিও এখন আমি করি নাই। এই বাসাটা খুবই ছোট, আমি এর আগে অনেক বড় একটা বাসায় থাকতাম। আমার রিসেন্ট বাসাটা অনেক ছোট। এই ছোট বাসা নেওয়ার অনেকগুলো কারণ আছে, সেটা আমি পরবর্তীতে শেয়ার করব। আর নতুন বাসার ভিডিও করি নাই কারণ আমার এই বাসায় ওঠার আগে অনেক কিছু চেঞ্জ করার কথা ছিল, যেগুলো এজেন্সি চেঞ্জ করে দেয় নাই। তো ওরা চেঞ্জ করে দিলে তারপরে আমি রুমটা একটু গুছালে তখন আমি প্রপারলি ভিডিও করব। আচ্ছা, ইউকেতে হচ্ছে যে কয়ভাবে বাসা পাওয়া যায় আমি এই ভিডিওতে একটু শেয়ার করি। এজেন্সির মাধ্যমে বাসা পাওয়া যায়। এজেন্সি বলতে এখানে কিছু এজেন্সি আছে যারা এই রেন্টের কাজ করে থাকে। তারপর স্টুডেন্ট অ্যাকোমোডেশন এর ব্যবস্থা করে, এরকম কিছু স্পেসিফিক এজেন্সি আছে যারা শুধুমাত্র স্টুডেন্টদের জন্য কাজ করে, স্টুডেন্ট অ্যাকোমোডেশন। আর কিছু আছে যারা হচ্ছে ল্যান্ডলর্ডের থেকে একদম ডিরেক্ট হচ্ছে ভাড়া নেওয়া যায়। তবে ল্যান্ডলর্ড থেকে ডিরেক্ট ভাড়া নেওয়াটা ইটস ভেরি ডিফিকাল্ট, বিকজ ইউকেতে হচ্ছে বাসা ভাড়া নিতে হলে গ্যারান্টর দরকার হয়। আমাদের বাংলাদেশে যেমন একটা ব্যাংকের অ্যাকাউন্ট খোলার জন্য গ্যারান্টর দরকার হয়, এবং এই গ্যারান্টর কিন্তু যে কেউ হয়ে যায়। অনেক সময় দেখবেন যে আপনি যেই ম্যানেজার বা যেই ব্যাংক এমপ্লয় দিয়ে আপনি অ্যাকাউন্ট খুলছেন, সেই আপনার মানে গ্যারান্টর হয়ে একটা রেফারেন্স দিয়ে আপনার অ্যাকাউন্ট খুলতে সাহায্য করে। কিন্তু ইউকেতে এই জিনিসগুলো অনেক বড় ব্যাপার। গ্যারান্টর যে কেউ হতে চায় না। আপনার খুব পরিচিত মানুষও দেখবেন যখন আপনি বলবেন ইউকেতে আসার পরে যে আমার গ্যারান্টর লাগবে, আমার গ্যারান্টর সে হবে না। তো এখানে অনেক ব্যাপার আছে। তো এখানে একটা রেফারেন্স, খুব পরিচিত, খুব ক্লোজ না হলে কেউ রেফারেন্স দেয় না। গ্যারান্টর তো অনেক দূরের কথা। যাই হোক, তো এই কয়েকটা ওয়ে আছে যেগুলোতে হচ্ছে বাসা ভাড়া নেওয়া যায়। আমি এখন যে বাসাটাতে উঠেছি, এটা একটা এজেন্সির কাছ থেকে আমি নিয়েছি। এরা স্টুডেন্ট অ্যাকোমোডেশন হচ্ছে দিয়ে থাকে। তো আমি যাদের সাথে এখন উঠেছি এখানে সবাই স্টুডেন্টদের সাথে উঠেছি, এই আর কি। কিন্তু খুবই ছোট একটা বাসা, 3টা রুম মাত্র, খুবই ছোট বাসা। এন্ট্রান্সের দরজা খুললেই মানে বাসা শেষ হয়ে যায়, এমন একটা অবস্থা। এনিওয়ে, তোমাদের সাথে শেয়ার করব ফিউচারে বা আমার নেক্সট ভিডিওগুলোতে শেয়ার করব। ভালো থাকো সবাই, তোমাদের সাথে আবার দেখা হবে। আমার বাস অলমোস্ট চলে এসছে। আমি জানি অনেকেই কমেন্টে লিখবে যে এই মেয়ে শুধু বাসের জন্য যখন অপেক্ষা করে তখনই ভিডিও বানায়। এনিওয়ে, বাট কিছু করার নাই। ভালো থাকো সবাই, বাই।